নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, তোমার শত্রুদের কিছু বক্তব্য রয়েছে এই সময়, ওকে, এবং সেই বক্তব্যতে অ্যাকচুয়ালি বিভিন্ন পার্সন এই সময় জল ঢালছে, ওকে। তো সেটা দেখবো অ্যাকচুয়ালি কী ব্যাপার রয়েছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা জানো, আর প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস, ওকে। অ্যান্ড এই সময় এই যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু অশান্তিতে রয়েছে, যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুরভাবে অশান্তিতে রয়েছে, ওকে। তো রিডিংটা শুরু করার আগে কিছু তোমাদের কোশ্চেন রয়েছে, সেটাকে ক্লিয়ার করে নিই। তোমরা অনেকেই কমেন্ট করেছো, ওকে, কিছু কিছু জন, যে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা চলছে, ওকে। তো সেই ক্ষেত্রে তোমরা চেয়েছো গাইডেন্স। তো তোমাদেরকে বলি যে সব কিন্তু যে সমস্যাগুলো চলছে, তোমরা স্পেসিফিক্যালি যারা যারা কমেন্ট করেছো, ওকে, তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু সমস্যা একই রকম না, তোমরা যেটা জানিয়েছো। এবং সেক্ষেত্রে তোমরা পার্সোনাল যে রিডিং আছে সেটা নিতে পারো, ওকে। ডেসক্রিপশান বক্সে তোমরা নাম্বার পাবে, এই ভিডিওটার পাবে না হয়তো ডেসক্রিপশান বক্সে, বাট তোমরা যে পুরনো আমার যে ভিডিও রয়েছে সেখানে পেতে পারো, বা যে ওই যে আমার যদি প্রোফাইলে যাও সেখানে মানে যাও হোমে গিয়ে, তো ওখানেও পেতে পারো, ঠিক আছে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে যে রিলেশনশিপের ওপর ম্যাজিক হয়েছে কি না, তো সেগুলো তোমাদের যদি জানতে হয় অবশ্যই তোমাদের পার্সোনাল রিডিং নিতে হবে। এবং তোমরা যদি চাও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, সবসময় যে রেমেডি দ্বারাই হবে তাও না, কিছু রেমেডিও করতে হয়, কিছু তন্ত্রমন্ত্র যে ক্রিয়া থাকে সেগুলো ওঠাতেও হয়, ওকে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের এরকম টাইপের কিছু সমস্যা চলছে, তোমরা যে আমার দ্বারাই সে কাজ করাতে চাইছো সেটা এরম যে হবেই তা না, ঠিক আছে। মানে তোমাদের যার দ্বারা মনে হবে কাজটা হবে সেটা তোমরা বুঝতে পারবে, ওকে। ওটা কিন্তু ইউনিভার্স সাইন দিয়ে দেবে, তোমরা যে এই ধর্মে দেখছো না কেন সেটা ম্যাটার করছে না, ওকে। ইউনিভার্স সাইন দিয়ে দেবে যে হ্যাঁ, তোমার এই যে কাজটা রয়েছে বা এই যে সমস্যাটা রয়েছে সেটা কে সলভ করতে পারবে, এবং তার কাছে তোমরা যাবে, ওকে। বাট তোমরা যে কোশ্চেনটা করছো ওইভাবে কিন্তু অ্যান্সার দেওয়া সম্ভব না, ওকে। পুরোপুরিভাবে জানতে গেলে, পুরো ক্লিয়ারলি ভাবে দেখতে গেলে সেটা তোমাদের অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে, ঠিক আছে। তো তোমাদের আশা করি তোমাদের যে কোশ্চেনটা ছিল অ্যান্সার দিতে পেরেছি, ওকে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে না এই সময় তোমার শত্রুরা অশান্তিতে রয়েছে, তোমরা খুব ভালো করে সেটা বুঝতে পারছো, এতে কোনো সন্দেহ নেই, ওকে। তাদের একটা একটা যে মিথ্যে কথা, সেই মিথ্যে কথাগুলো আজকে সবাই দেখতে পাচ্ছে যে কী কী টাইপের তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। তাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথাবার্তা চলছে এই সময়ও, ওকে। তোমাদের পোশাক পরিচ্ছদ নিয়ে যে কথাবার্তা শুরু হয়েছিল সেই কথাবার্তার এখনো শেষ হচ্ছে না, ওকে। তাদের বক্তব্য যে হচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের যে সবকিছু ড্রেস রয়েছে বা কিছু, সেগুলো বড় বড় মল থেকে কেনা, মানে তুমি যেগুলো নর্মাল প্রত্যেকদিন ঘুরে বেড়াচ্ছ সেগুলো হচ্ছে মানে বড় বড় মল থেকে কেনা আর কি। মানে আর কোনো কাজ নেই, ওই বড় বড় মলের যে ড্রেস তারা হয়তো কোনোদিন পরেনি বা তাদের নেই, ওকে। বা ওই আর কি, মানে যেটা হোক একটা বলতে হয় বলে দিল, ওকে। নর্মাল যদি মিশো অ্যাপ খোলা যায় বা এরম টাইপের নর্মাল যদি কোনো অ্যাপ খোলা যায় সেই জায়গাতেই দেখা যাবে। আসলে তো এরা তো শপিং অ্যাপ খুলে বসে না, এরা অ্যাকচুয়ালি এইসব উল্টোপাল্টা যে ডেটিং অ্যাপ আছে সেগুলো খুলে বসে, বর বউ থাকা সত্ত্বেও, এবং তারপরে সেখানে চব্য করে। আর এছাড়া তো লোকের মেয়ে ছেলের নামে তো উল্টোপাল্টা গল্প করে, তো টাইমটা কোথায় পাবে, ওই সব শপিং অ্যাপে এরা দেখতে পায় না, তাই জন্য যেই ড্রেস যেই পরে সেখানেই মনে হয়ে যায় কি বড় বড় মল থেকে কেনা, ওকে। তো এরকম একটা ব্যাপার রয়েছে এদের। আর ব্যাপারটা হচ্ছে অরার, ব্যাপারটা হচ্ছে তোমাদের অরার, তোমাদের যে অরা রয়েছে, তোমরা যাই পরো না কেন ভালো লাগে। মানে বলে না যে একটা ভালো সুন্দর যদি কোনো কিছু থাকে সেটার উপর যাই তুমি দিয়ে দাও সেটাই সুন্দর লাগবে। তার জন্য তো মেহনত করতে হবে না, তার জন্য জিম করতে হয় বা ইয়োগা করতে হয়, তার জন্য ঠিকঠাক ডায়েট নিতে হয়। সবসময় যদি গসিপ ঢোকাবো শরীরে তাহলে কি করে হবে, সেটা তো হবে না, ওকে। তো সেটা এরা বুঝবে না। এবং এদের যে বক্তব্য রয়েছে, যে বক্তব্যতে এই সময় সবাই বলছে, ইভেন এদের যে স্পাউস রয়েছে তারাও বলছে যে অ্যাকচুয়ালি ক্রাশ খেয়েছে, বা যদি কেউ প্রেমে পড়ে থাকে তোমার ওপর, তোমার প্রতি আর কি, বা কোনো রকম কিছু, সেটা কখনোই তোমাদের ড্রেসিং এর উপর দিয়ে হয়নি, বা তোমাদেরকে সৌন্দর্য ওইরকম ভাবে হয়নি। তোমরা যখন ন্যাচারাল লুকে তোমাকে দেখেছিল প্রথম তারা, ওকে, ন্যাচারাল লুকেই কিন্তু তারা প্রেমে পড়েছিল, ওকে। অ্যাকচুয়ালি যে সৌন্দর্য তোমাদের ভেতরে রয়েছে, ইনসাইডে রয়েছে, সেই সৌন্দর্যের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল। তোমার বাইরের রূপ তো তারা পরে দেখেছে, বাইরের রূপের কথা তারা পরে ভেবেছে। অ্যাকচুয়ালি সৌন্দর্য যে তোমার মনে রয়েছে, ভেতরে রয়েছে, সেটার প্রতিই কিন্তু তারা আকৃষ্ট বোধ করেছিল, বা সেটার প্রতি তাদের প্রেম হয়েছিল, বা ভালোবাসা জেগেছিল, বা যাই হোক হয়েছে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু এদের অ্যাকচুয়ালি জানার দরকার রয়েছে এই সময়, ওকে। যাতে করে তারা নিজেদের মধ্যে সেই যে একটা সাধারণতা বা একটা যে সিম্পলিসিটি যেটা মানুষের মধ্যে থাকা দরকার, একটা নম্রতা, ভদ্রতা এবং ভালো ব্যবহার এবং ভালো মন, সেই জিনিসগুলো যাতে নিজেদের মধ্যে আনতে পারে, ওকে। এবং ইনসিকিউর যে ব্যাপারটা রয়েছে এই সময় তাদের মধ্যে কম হতে পারে, ওকে। টু টু দেখছো প্রচুর পরিমাণে তোমরা এই সময়, টু 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 টু, এটা হচ্ছে তোমাদের জন্য একটা সাইন, ওকে। এবং এই সকল টাইপের যে এইরকম যে তোমাদের যে শত্রুরা রয়েছে, যাদের কোনো কিছু একটা হলেই হলো, যে কোনো একটা বিষয় হলো সেটাকে নিয়ে তোলপাড় করে সেটাকে এধার থেকে ওধার, সেধার থেকে ওধার এরম করছে, ওকে। এবং এই সময় কোনোরকমভাবে
কোনো কিছু না পেয়ে কিছু এই যে সিচুয়েশন সব সামনে চলে এসছে, সবাই দেখতে পাচ্ছে তারা অ্যাকচুয়ালি কী করেছে না করেছে, যে কারণে কোনো রকমভাবে তারা এরম টাইপের কথাবার্তা বলছে এই সময় যে তারা সুসাইড করে নেবে। ওকে, তারা সুসাইড করে নেবে বা তারা এই করে দেবে সেই করে দেবে। আর তোমাদের ব্যাপারে যে এত বছর ধরে এত কিছু করলো, তোমরা এরকম টাইপের থ্রেট দাওনি, তার মানে কতটা তোমরা হচ্ছে মানে সহ্য করেছো, কতটা তোমাদের ক্ষমতা রয়েছে এইরকম টাইপের বাজে টাইপের কথাবার্তা সহ্য করার ক্ষমতা তোমাদের কত দিয়েছে ভগবান, সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে যে এদের কিছুই হলো না, এই সবে শুরু হয়েছে, এই সবে শুরু হয়েছে। এতদিন ধরে এরাই উল্টোপাল্টা বলে গেছে, উল্টোপাল্টা করে গেছে। তো সেই রকম সিচুয়েশন, খুব বাজে বাজে কথা, খুব বাজে বাজে কারবার, তোমাকে সমস্যা দেওয়ার মতো কোনো কিছু বাদ রাখেনি, সেই জায়গাতেও তোমরা কোনো কিছু বলনি, সেই জায়গাতে তোমরা কিভাবে কি লেভেলে সহ্য করেছো। থ্রেট তো দূরের কথা, কোনো উল্টে কোনো কথাই বলনি। ওকে, কিন্তু এই সময় যখন তোমরা বলছো সেই সময় তারা সহ্য করে উঠতে পারছে না, তারা এই সময় উল্টোপাল্টা কথা তোমাদের নামে বলছে। ওকে, তো এদের কোনো কথায় কান দেওয়ার প্রয়োজন নেই, এরা নাটকবাজ, এরা নাটক করতে থাকবে। আর এবং এদের কিছু ঘটলে, এদের বা কিছু হয়েও গেলে সেখানে তোমরা কোনোভাবেই দায়ী হবে না, কারণ এদের এদের কোনো কিছুর সাথে তোমাদের কিছু কানেক্টেড না। তোমরা এদের সাথে না গসিপ করতে গেছো, না এদের কোনো কিছু খাবার নিয়ে বসে আছো, না এদের বরকে নিয়ে বসে আছো, না বউকে নিয়ে বসে আছো। তো এদের কোনো রকম কোনো কিছু বলার কোনো অধিকারই নেই। ওকে, তো এই সময় কোনোরকমভাবে তারা যে রকম টাইপের ট্রাভেল বা সমস্যা বা যেরকম টাইপের যা যা করার কথা ভাবছিল সেই জিনিসগুলো সব কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে তাদের দিকেই। ওকে, এই সময় কিন্তু খুব ভালো সময় চলছে তোমাদের লাইফে। ওকে, তোমরা জানাবে অবশ্যই কাদের কাদের এই সময় খুব ভালো সময় চলছে। এই সময় তোমাদের লাইফে কোনো লয়াল কোনো বন্ধু রয়েছে, যে পার্সনটা কোনো রকমের তোমাদেরকে প্রচুরভাবে সাহায্য করছে, সেই পার্সনটাকে এরা কোনোভাবে সহ্য করে উঠতে পারছে না। এই সময় তোমার যে হেটার্সরা রয়েছে তারা প্রত্যেকে সাফার করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে কোনো পার্সন যদি তোমাদের লাইফে থেকে থাকে সেই পার্সনটা কিন্তু ইলিউশনাল না। ওকে, তো তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করো, তাদের যে কথা রয়েছে সেই কথাগুলোতে বেশি ফোকাস দিও না। ওকে, তোমাদের বারবার বলা হচ্ছে, এই মেসেজটা কিন্তু আগেও এসছে। অ্যান্ড এই সময় তাদের লাইফে কিছুই আসছে না, কিছুই, তারা যা যা জিনিস ম্যানিফেস্ট করতে চাইছে, যা যা জিনিস ভাবছে তাদের জীবনে এই সময় ঘটবে, সেই জিনিসগুলো কোনো জিনিসই ঘটছে না এই সময়। ওকে, যে কারণে এই সময় তারা যে পারপাস রয়েছে না, তাদের যে পারপাস রয়েছে সেটা কিন্তু এই সময় ল্যাক করছে। ওকে, অ্যান্ড এদের লাইফে এই সময় নতুন যে এনিমিস রয়েছে সেই এনিমিসগুলো এদের লাইফে এই সময় আসছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এদের যে স্পাউস রয়েছে তারা এই সময় প্রচুর পরিমাণে রুমার্স ফেলাচ্ছে তাদের মানে পার্সনের ব্যাপারে। ওকে, তাদের পার্সন যে রয়েছে তাদের ব্যাপারে অনেক রুমার্স দিচ্ছে, যাতে করে কোনো রকমভাবে সেই জায়গাতে তোমরাও এফেক্টেড হও কোনোভাবে। ওকে, এইসব টাইপের কাজগুলো নোংরামি কাজ, যেগুলো আগেও করেছে এখনও পর্যন্ত করে যাচ্ছে, এদের অভ্যাস চেঞ্জ হবে না। ওকে, অ্যান্ড যে পার্সনগুলো তোমাদের সাথে খুব খারাপ কিছু করেছে অজান্তেই বা জেনে বুঝেও, সেই পার্সনগুলো এই সময় খুব লোনলি ফিল করছে এবং তোমাদেরকে খুব মিস করছে। ওকে, এটা কোনো পার্সন হতে পারে যে কোনো রকমভাবে তোমাদেরকে কিছু প্রমিস করে সেই প্রমিস রাখতে পারেনি, সেই পার্সনটা এই সময় কিন্তু লোনলি ফিল করছে এবং তোমাদেরকে খুব মিস করছে। ওকে, তোমাদের জানার প্রয়োজন রয়েছে এই ব্যাপারটা। ওকে, এবং তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো পার্সন রয়েছে, তো সেই পার্সনটাকে ফার্স্টে ফ্রেন্ড হিসেবে কনসিডার করো। ওকে, প্রথমেই যদি কোনো রকমভাবে রিলেশনশিপের জন্য কোনো প্রপোজাল দিচ্ছ বা মাথায় যদি ওই রকম চিন্তাভাবনাই এসেছে বা কিছু, ওকে, হতে পারে দুদিক থেকেই সেই সম্পর্ক থাকতে পারে, বাট সেই জায়গাতে ফার্স্টে ফ্রেন্ডশিপ থেকে স্টার্ট করা তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের হিউজ পারপাস রয়েছে এই পৃথিবীতে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এই সময় অত বেশি উল্টোপাল্টা ভাবলে হবে না, বা অত বেশি কোনো জায়গাতে পজিটিভনেস দেখালে হবে না, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় কেউ কেউ এরকম কাজ করছো, তো সেই জায়গায় তোমাদের কিন্তু বারবার ওয়ার্ন করা হচ্ছে। ওকে, মানে খুব তাড়াতাড়ি করে কোনো কিছু শুরু করার দরকার নেই। ওকে, এই সময় কোনো রকমভাবে তোমার যে শত্রুরা রয়েছে তারা এই সময় ভাবছে যে কোনো রকমভাবে তারা যদি কোনো কিছু কাজ করে আসে, যাতে তুমি তোমাদের যে কাজটা করছো, যে কাজগুলো তুমি করো সেই কাজগুলো যদি তোমার জবটা চেঞ্জ হয় আর কি, মানে তুমি যদি কোনো প্রফেশনে রয়েছো, যে প্রফেশনে রয়েছো যেটা তারা জানে, সেই জায়গাতে তুমি যদি কোনো রকম অন্য কোনো প্রফেশনে যাও খুব ভালো হবে। ওকে, কারণ তাদের তোমার যে জবটা রয়েছে সেই জবটা কোনোভাবে সহ্য হচ্ছে না। ওকে, বাট এটা একটা ফানি আইডিয়া, এটা একটা হাস্যকর ব্যাপার যে তুমি তাদের জন্য কেন জব চেঞ্জ করতে হবে, বা তোমাদের জব চেঞ্জ করতে চাইলেও বা কী করে হবে। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই সময় তোমার শত্রুরা কোনো রকম কোনো খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, যে জায়গাতে কোনো রকমভাবে ডাক্তার তাদেরকে একমাত্র হেল্প করতে পারে। ওকে, এরকম কিছু সিচুয়েশন চলছে তাদের লাইফে, এবং তোমরা কোনো রকমভাবে প্রচুরভাবে এমন একজন পার্সনে পরিণত হয়েছো যার প্রতি প্রত্যেকটা মানুষ এই সময় কিন্তু অ্যাডিক্টেড এবং অ্যাটাচ হয়ে গেছে। তোমাদের এত রাফ অ্যান্ড টাফ বিহেভিয়ার রয়েছে, যেটা তোমার শত্রুরা বলছে যে তোমরা এত বদমেজাজি মহিলা বা পুরুষ, ওকে, তারপরেও তারপরেও তোমাদের প্রতি মানুষজন কি করে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, মানুষজন কি করে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাদের মতো এত মিষ্টিভাষী মহিলা পুরুষদের প্রতি কেন মানুষজন অ্যাট্রাক্ট হচ্ছে না, সেই জিনিসটা নিয়ে খুব সমস্যা রয়েছে এই সময় তোমার কিছু শত্রুদের।
ওকে, অনেকে বলছে তোমার গুড কর্মা, আগের জন্মের গুড কর্মা সেগুলো ভাঙিয়ে খাচ্ছ, যে কারণে লোকে এরমভাবে তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে। ওকে, অনেকে বলছে না এই কারণটা নয়, অনেকে বলছে তোমাদের ফাইন্যান্সিয়ালি তোমরা ফ্রি, সেই কারণে এই জিনিসটা হচ্ছে। ওকে, বাট যাই হোক না কেন, সবাই বলছে এই সময় যে 100% সাকসেস তোমরা হবেই, মানে সাকসেসফুল হবেই, এবং সাকসেস যেন তোমাদের জন্য আসছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড ডেইটি, কোনো স্ট্রং ডেইটি তোমাদের লাইফে রয়েছে, যেটা এখন সবাই বলছে এই সময় তোমাদের যে রাগ বা এরকম টাইপের যে নেচারটা, সেটা কোনো দেবীর তোমরা আরাধনা করো, যে কারণে এরকম টাইপের এনার্জি তোমাদের আসে, এবং যে কারণে কোনো রকমভাবে প্রত্যেকে এই সময় উইক হয়ে পড়ছে, এটাই সত্য ঘটনা। এরকম টাইপের কথাবার্তা কিন্তু কিছু চলছে এই সময়। ওকে, এরা এই সময় কিছু লার্ন করছে তোমাদের বিষয়ে। ওকে, ইয়েস, তোমরা কোন দিকে যাচ্ছ সেই জিনিসটা নিয়ে কিন্তু এরা এই সময় লার্ন করছে, এবং এই সময় তোমার শত্রুরা বলছে তোমরা খুব ইগোয়েস্টিক হয়ে গেছো। ওকে, এত বেশি ইগো তোমাদের মধ্যে চলে এসছে। ওকে, যেটা ভালো না কোনো মতেই। ওকে, মানে যখন ডাউন টু আর্থ ছিল তখন একদম যতটা পারবে সস্তাভাবে তোমাদেরকে ইউজ করে, তোমাদের নামে করে কি করেনি। ওকে, কি করেনি, মানে তোমাদের নাম ইউজ করে তোমাদেরকে খারাপ দেখিয়ে এর বরের কাছ থেকে এটা খাওয়া, তার বউয়ের কাছ থেকে ওটা খাওয়া, এর কাছ থেকে এটা নেওয়া, ওর কাছ থেকে ওটা নেওয়া, সব করে নিয়েছে। জামা কাপড়, ডাব, আইসক্রিম, ফুচকা, কোনো বাকি রাখেনি। আরও কি কি হতে পারে, বড় বড় রেস্টুরেন্টে যাওয়া, ঘোরা, সব হয়ে গেছে। ওকে, তোমার নয় মিথ্যে কথা বলে নিজেকে এতটা বড় একদম সাজিয়ে একদম যা করার করে নিয়েছে। এখন যে দেখছে আর এরকমভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে তোমাকে আবার তো খারাপ সাজাতে হবে, কি করা যেতে পারে, তখন এরকম টাইপের চিন্তা ভাবনা, যে তোমরা খুব অহংকারী, নিজেদেরকে বিরাট কিছু ভাবো, প্রচুর ইগো রয়েছে, তোমরা ভালো না। যাই হোক, বলতে হবে না, নাহলে চলবে কি করে। এদের সমস্ত যে ডার্ক সিক্রেট, যেগুলো একদম গুপ্তভাবে কোনো গুহার মধ্যে ঢুকিয়ে রেখেছিল, সেই জায়গা থেকে সব ডার্ক সিক্রেট কিন্তু বেরোচ্ছে এই সময়। ওকে, এটা কোন গুহা ভগবান জানে, বাট কিছু এরকম ব্যাপার রয়েছে যে জিনিসগুলো সবাই জানতো না, সেই জিনিসগুলো এই সময় আউট হচ্ছে, এবং যে জিনিসগুলো আউট হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু এদের খুব কাছাকাছি লোকেরা, আশেপাশের লোক হতে পারে, কিছু খুব কাছের লোক, এরাই কিন্তু আউট করছে, বা যারা এদের সাথে ফিজিক্যালি ইনভলভ ছিল তারাই কিন্তু আউট করছে। তো এরাই সময় বুঝতে পারছে যে সাকসেসটা তোমরা আজকে গ্যাদার করেছো, যে সাকসেসটাই আজকে তোমরা আছো, সেটার জন্য প্রচুর পরিমাণে কারেজের প্রয়োজন ছিল, এবং সেই কারেজটা তোমাদের মধ্যে ছিল। ফ্রাইডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা খুব ওয়েল রেসপেক্টেড পারসন, এবং যে ব্ল্যাক ম্যাজিকটা লাস্ট টাইমে তারা করেছিল সেই জিনিসটা কিন্তু সম্পন্ন হয়নি। ওকে, বা সেই যে ব্ল্যাক ম্যাজিকটা তারা করেছিল সেই কাজটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো কোনোভাবে, তো সেই ক্ষেত্রে তোমরা কোনো না কোনো পার্সনের কাছ থেকে সেই জায়গাতে হেল্প নিয়েছো বা হেল্প নেবে, যে জায়গাটা কোনো রকমভাবে সলভ হবে, যেটা তোমার শত্রুরা কিন্তু এই সময় বুঝতে পারছে। ইয়েস ইয়েস ইয়েস, ফুললি সলভড এই জিনিসটা তোমরা কিন্তু বুঝে গেছো অনেকেই, যে কোনো রকমভাবে কোনো রকম এনার্জি, কোনো ডার্ক ম্যাজিক তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, ম্যারেজ লাইফে অনেকের ক্ষেত্রে পাচ্ছি করা হয়েছিল, এটা অন্য ক্ষেত্রে হতে পারে, বাট ম্যারেজ লাইফটা স্পেসিফিক্যালি আসছে, কাদের ক্ষেত্রে রেজোনেট করছে তোমরা বলবে, তোমরা কমেন্টও করেছিলে। ওকে, তো সেক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমরা যারা একদম কমেন্ট করেছিলে একদম শিওর, কিন্তু তোমাদের ম্যারেজ লাইফের উপর কিছু ডার্ক ম্যাজিক তো 100% হয়েছে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই জায়গাতে কিছু রকমভাবে তোমাদের এখানে হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, 100% এই জায়গাতে তুমি সাইকিক হেল্প করবে তোমাদের, এতে কোনো সন্দেহ নেই একদম। কার সেটা বলছে, কিছু বলার নেই এখানে। ওকে, তো সেই ক্ষেত্রে এই জায়গাতেই পাচ্ছি কোনো রকমভাবে যে তোমাদের যে মুন, মানে চন্দ্রমার যে এনার্জি রয়েছে, তো সেই এনার্জিটা কোনো রকমভাবে এই সময় কিন্তু খুব পিকে রয়েছে, তোমাদের ইনটিউশন পাওয়ার অনেকের পিকে রয়েছে, তোমরা কিন্তু যে সকল জিনিস এই সময় তোমরা বুঝতে পারছো যে এই সময় যা যা ঘটছে না কেন, মানে সেটা খুব তাড়াতাড়ি ধরতে পারছো। মানে আগে যে জিনিসটা এরকম হতো যে কোনো রকমভাবে কেউ একটা কোনো কাজ করে দিল, এবং সেটার এফেক্ট আমি অনেক বছর ধরে ভোগ করছি, তারপরে যে বুঝতে পারছি ও আমার উপর কোনো একটা কিছু হয়েছে, কিন্তু এই সময় কোনো রকমভাবে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, বা তোমরা কোনো রকম কারোর সান্নিধ্য পেয়েছো, যে কারণে কোনো কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেটা বোঝার ক্ষমতা চলে এসছে, এবং বুঝতে পারছো। হতে পারে সেটা তুমি রিমুভ করতে পারছো না, সেটা আলাদা কথা, রিমুভ করার জন্য কাউকে না কাউকে সেটা পেয়ে যাবে, সেটা নিয়ে কথা না, কিন্তু সেই বোঝার ক্ষমতাটাই তো মানুষের থাকে না, মানুষ বুঝতেই পারে না যে এত বছর ধরে একটা জিনিস ঘটে চলেছে, সেটা কেন ঘটছে সেটা মাথায় ঢোকে না, মানে কাজ যে হয় না ইলিউশন স্পেল যেগুলো হয়, যে কাজ তো করতে পারে, সে বুঝতেই পারবে না, ওই সময়ের মধ্যে কিছু একটা বড় ঘটনা ঘটে যাবে, কিছু একটা বিপদ হয়ে যাবে, কিন্তু বুঝতেই পারবে না যে এই জায়গাতে কোনো কিছু হয়েছিল। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো পার্সন রয়েছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো রকম রিপোর্ট করেছিল তোমাদের বিরুদ্ধে বা কিছু, সেই জায়গাতে সেই পার্সনটা কিন্তু এই সময় প্রচুরভাবে সাফার করছে। এই পার্সনটা এমন কোনো পার্সন যে উপর থেকে এরকম দেখায় যে খুব শক্তপোক্ত পার্সন, খুব অন্যরকম টাইপের পার্সন, বাট এই পার্সনটা প্রচুর ইমোশনাল টাইপের পার্সন, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো রকমভাবে কিছু রিপোর্ট করেছিল। ওকে, অ্যান্ড
যেটা বললাম যে এই সময় আনকন্ডিশনাল লাভ পাচ্ছ তোমরা প্রচুর মানুষের কাছ থেকে। ওকে, ফ্রাইডেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবং ঈশ্বর তোমাদের কিন্তু সহায় রয়েছেন। তো তোমরা সঠিক পার্সনের খোঁজ যারা এতদিন ধরে করছিলে কোনোভাবে, যে পার্সনটা তোমাদেরকে এই জায়গাতে হেল্প করতে পারে, সেই পার্সনটার কিন্তু খোঁজ তোমরা পেতে চলেছো। অনেকের ক্ষেত্রে পেয়ে গেছো, অনেকের ক্ষেত্রে কিন্তু 99% তোমরা যারা দেখছো আজকের রিডিংটা, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই পার্সনটার খোঁজ কিন্তু পেতে চলেছো, যে পার্সনটা তোমাদেরকে এই যে সিচুয়েশন রয়েছে, এই যে এতদিনের ডার্ক ম্যাজিক রয়েছে বা এই সময় যে জিনিসগুলো ঘটছে সেই জায়গা থেকে তোমাদেরকে বের করতে পারবে। ওকে, এবং একটা স্ট্রং প্রোটেকশন তোমরা কিন্তু ফিল করবে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমরা যারা আজকের রিডিংটা দেখছো সেক্ষেত্রে তোমরা অনেকেই রয়েছো প্রচুরভাবে ইগোস্টিক পার্সন, মানে প্রচুর ইগো রয়েছে তোমাদের মধ্যে, এবং সেই জিনিসটা তোমরা এই সময় ভালো করে বুঝতে পারছো যে তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে ইগো রয়েছে, যে জিনিসটা মানে খালি করে দেওয়ার প্রয়োজন রয়েছে। তো সেই জিনিসটা খালি হচ্ছে, তোমাদের যে ইগো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা খালি হচ্ছে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে একটা ভালো সুন্দর এনার্জি আসছে, এবং তোমরা এই মুহূর্তে কিন্তু একটা সুন্দর অ্যারোমা ফিল করবে। ওকে, একটা ভালো সুন্দর অ্যারোমা ফিল করবে 100%। ওকে, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো এই সময় যদি না পাচ্ছ, বাট তোমরা এটা ফিল করতে পারবে। ওকে, কোনো পার্সন, যে পার্সনটা কোনো রকমভাবে পলিগ্যামিতে রয়েছে এবং যাদের কোনো রকম কেপ্রিকর্ন হচ্ছে জুডিয়াক সাইন, সেই পার্সনটা তোমাদেরকে লাইক করে প্রচুর পরিমাণে। ওকে, ইয়েস, তোমাদের সাথে একটা বন্ডিং তারা কিন্তু চায়। ওকে, ইয়েলো কালার তোমাদের ফেভারিট হতে পারে বা এই পার্সনটার ফেভারিট হতে পারে। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে যে এই সময় তোমার যে অ্যানসেস্টাররা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে কিন্তু এই সময় সাহায্য করছে। কোনো পার্সন রয়েছে যে কন্ট্রোলিং টাইপের কোনো পার্সন রয়েছে, যে কোনোরকমভাবে পলিগামিতে থাকে, যেটা আমি বললাম। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা কোনোরকমভাবে কোনো নেগেটিভ ম্যাজিক করছে এই সময় তোমাদের বিরুদ্ধে। ওকে, কিছু একটা ফিক্স করার চেষ্টায় রয়েছে তারা। তারা কোনোরকমভাবে একটা নেগেটিভ ম্যাজিক করছে এই সময়, তোমার যে গুড কার্মা রয়েছে, তোমার যে সিচুয়েশন রয়েছে সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু সমস্যা দেওয়ার চেষ্টায় তারা রয়েছে এই সময়। ওকে, কিন্তু এই সময় তারা যে জিনিসগুলো করছে স্পেসিফিক্যালি সেগুলো হচ্ছে না, কারণ আমি পাচ্ছি তোমার অ্যানসেস্টাররা দেখছে এই সময় পুরোপুরিভাবে কি ঘটছে, তোমাদের যাতে নিজস্ব পাওয়ার রয়েছে সেই জায়গাতে, এই জায়গাতে মানে তাদের আর কোনো কিছুই করার ক্ষমতা নেই, তারা কিছু করে উঠতে পারছে না, যারা একদম সাইকিক দেখছো। আর তোমাদের যাদের এরকম ব্যাপার নেই, তোমরা চাও যে কোনো রকমভাবে কোনো পার্সন তোমাদেরকে এই জায়গাতে হেল্প করুক বা কিছু, তো সেই জায়গাতে কোন পার্সন তোমাদেরকে হেল্প করতে পারবে সেই জিনিসটা তোমরা কিন্তু খুঁজে পাবে। তো যে হেল লাইক সিচুয়েশনে তোমরা ছিলে, মানে একদম বাজে টাইপের যে সিচুয়েশনে তোমরা ছিলে, যে জায়গাতে তোমরা চেনের দ্বারা আবদ্ধ ছিলে, মানে একদম খারাপ পরিস্থিতিতে ছিলে এবং কোনো রকমভাবে সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারছিলে না, মুন ম্যাজিক তোমাদের যে হয়েছিল সেই জায়গাতে তোমরা এবার কিন্তু আস্তে আস্তে বেরোবে সেই জায়গা থেকে। ওকে, এবং এই জায়গাতে এই যে সিচুয়েশনগুলো পুরো তোমাদের লাইফে এই সময় চলছে, একটার পর একটা ঘটনা তোমাদের লাইফে ঘটে চলেছে, এরকম নেগেটিভ কিছু ঘটছে, তাদের সাথে ঘটছে, তোমরা 100% কিন্তু জানাবে। আজকের রিডিংটা এরকমই রিডিং আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের যে সিচুয়েশন এতদিন ধরে চলে আসছে সেই জিনিসটা থেকে তোমরা মুক্তি পেতে চলেছো। ওকে, ডাউট করার এখানে কিছু নেই। তোমরা যদি ডাউট করছো না, তোমাদের মাথায় আসছে কোনো একটা পার্সন যে হ্যাঁ এই পার্সনটা এই কাজটা করতে পারে। ওকে, 100% তোমাদের এরকম ডাউট হচ্ছে কিছু যে এই পার্সনটা হতে পারে, এই পার্সনটা করতে পারে। ওকে, এবং তোমরা যারা পিওর সোলাররা দেখছো, আমি তাদের ক্ষেত্রে বলছি না যারা তোমরা নিজেরাই আগে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে রেখেছো এবং সেটা ভাবছো যে ওই পার্সনটা আমার বিরুদ্ধে করছে কিছু, সেটা বলছি না। আমি বলছি তোমরা যারা পিওর সোলাররা রয়েছো, কারোর বিরুদ্ধে কিছু করোনি, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বলছি আমি যে তোমরা যদি ভাবছো যে ওই পার্সনটা তোমাদের বিরুদ্ধে কিছু কাজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ডাউটটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভুল না। ওকে, এই পার্সনটা ডিসঅনেস্ট পার্সন, যতই তোমাদের সাথে মিষ্টিভাবে মিশুক না কেন, এই পার্সনটা কন্ট্রোলিং পার্সন, যখনই এরা কন্ট্রোল করতে পারে না তখন কিন্তু এরা খুব সুইটলি বিহেভ করে। ওকে, তো সেই জায়গাটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে চোখ কান খোলা রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় এই যে পুরো সিচুয়েশনটা, এই যে মুন ম্যাজিকটা তারা করেছে বা কিছু যে একটা চেন ওয়াইজ চলছিল, এই প্যাটার্নটা কিন্তু ব্রেক হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে, মানে তোমরা এই প্যাটার্নটা বুঝে গেছো বা বুঝতে চলেছো। ওকে, যাদের কোনো রকমভাবে এই প্যাটার্নটা মানে বোঝা, ব্যাপারটা কি মানে বোঝা হচ্ছে কোনো তন্ত্রমন্ত্রের জন্য কোনো যদি ক্রিয়া হয় সেই জায়গাতে সেই প্যাটার্নটা কিভাবে চলছে সেটা একটা বুঝতে হয়। ওকে, সেটা বুঝে যাওয়া মানে যে উঠে যাবে সেরকম না, আমরা সেই জায়গাতে একটা প্রোটেকশন নিতে পারি। ওকে, এবার যাদের যাদের নিজস্ব পাওয়ার আছে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ওকে, কিন্তু তোমাদের যাদের এরকম একটা চেন চলে আসছিল, তোমরা বুঝে উঠছো মানে বুঝে উঠতে পারছিলে না, সেই জায়গায় তোমরা বুঝতে চলেছো এবং সেক্ষেত্রে তোমরা সেটার জন্য কোনো জায়গাতে হেল্প নিতে পারবে। ওকে, যখন আমরা বুঝে যাই যে এই জিনিসটা এরকম হচ্ছে, তো সেই জায়গাতে একটা সন্দেহ আসছে, তো ডাউট হচ্ছে, তো সেই জায়গাতে যখন ডাউট হচ্ছে সেই জায়গাতে আমরা কিন্তু অ্যাকশন নিই এবং সেটা কিন্তু আমাদের জন্য উপকারী হয়। তোমরা যারা দেখছো স্পেসিফিক্যালি তোমরা সিঙ্গেল হতে পারো অনেকেই। ওকে, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা কোনো রকমভাবে গিফটেড, কোনো স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার রয়েছে বা কোনো ট্যালেন্ট রয়েছে তোমাদের মধ্যে, আর তোমাদের অনেকের বিউটিফুল আইস রয়েছে, সুন্দর চোখ রয়েছে। ওকে, তো এগুলো তোমাদের জন্য একটা করে কনফার্মেশন। ওকে, এবং তোমরা এই সময় অনেকে রেড কালারের কোনো ড্রেস পরে আছো, এটা একটা সাইন যে কোনো রকমভাবে তোমাদের ওপর কোনো কিছু
কাজ হয়েছে, রেড বা ইয়েলো তোমরা পড়ে আছো, ওকে, রেড বা ইয়েলো পড়ে আছো, তো সেক্ষেত্রে তোমাদের ওপর এরকম টাইপের কোনো কাজ কিন্তু এরা করার চেষ্টা করেছে, ওকে। কিন্তু কনফার্ম একটা মেসেজ তোমাদের জন্য রয়েছে, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, যে তোমরা এই জায়গা থেকে বেরোনোর জন্য হেল্প পাবে, ওকে। তোমাদের তোমাদের মনে হচ্ছে যে কোনো পার্সন তোমাদেরকে হেল্প করতে পারে, সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে হেল্প করবে, এখানে কনফার্মেশন রয়েছে এখানে, ওকে। তোমাদেরকে সেই সিচুয়েশন থেকে, সেই সমস্যা থেকে কিন্তু সেপারেট করতে পারবে সেই পার্সনটা, ওকে। এবং এটা অনেকের ক্ষেত্রেই পাচ্ছে সেপারেশন স্পেল করা হয়েছে অনেকের ক্ষেত্রে, মানে তোমার থেকে তোমার পার্টনার যে রয়েছে তাকে সেপারেট করার জন্য কোনো স্পেল তারা করেছে, ওকে। অগ্নি দিয়ে কোনো রকম এই জায়গাতে কোনো কাজ করা হয়েছে, ওকে। আর কোনো 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 ক্ষেত্রেই পাচ্ছি যে এখানে কোনো পার্সন রয়েছে যে কোনো রকম অ্যাট্রাকশন স্পেল করেছে তোমাদের ওপর এই ফায়ার দিয়ে, আগুন দিয়ে, ওকে। এটা কোনো ক্রাশ হতে পারে তোমাদের, যে পার্সনটা অ্যাট্রাকশন স্পেল করেছে এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় তাদের নিজেদের কর্মা ক্লিন করছে, ওকে। তারাও এই সময় কিছু ক্লিন করছে কর্মা, তারা কোনো ভালো হেলদি ফুড নিচ্ছে, এবং এই পার্সনটা কাইন্ড অ্যান্ড অনেস্ট পার্সন আমি যেটা পাচ্ছি, বাট কোনো রকমভাবে তোমাদের যে অনেস্টি রয়েছে, তোমাদের যে কাইন্ডনেস রয়েছে, সেই জায়গাতে এরা কখনোই তাদের যে কাইন্ডনেস এবং অনেস্টিটাকে ম্যাচ করতে পারছে না এই সময় পর্যন্ত। মানে দেখো, সব কিছুর তো একটা ব্যাপার রয়েছে, যেমন ধরো কেউ সুন্দরী, ওকে, সুন্দরীর যে ভাগ রয়েছে সেখানে কেউ 10-এ 10 পাবে, কেউ 10-এ 9ও পাবে, কেউ 8ও পাবে, ওকে। তো এই পার্সনটা কোনো রকমভাবে এই অনেস্টি বা কাইন্ডনেসের দিক থেকে 7 নাম্বারে যদি থাকে, তো মানে 7 পায় 10-এ, তো সেক্ষেত্রে তুমি অনেস্টির দিক থেকে 10-এ 10ও দেওয়া কম পড়ে যাবে তোমার জন্য, 10-এ যদি 100 দেওয়া যায় তাও ঠিক আছে, তুমি ওই লেভেলের অনেস্ট। তো সেই ক্ষেত্রে তাদের অনেস্টিটাও কিছু কম নেই, কিন্তু ব্যাপারটা যে তোমার সামনে এসে তাদের অনেস্টিটার কোনো ভ্যালু নেই এই সময় দাঁড়িয়ে, ওকে। তো সেই জায়গাটা তোমাদের এই সময় কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে, ওকে, যে তারা যে জিনিসগুলো এই সময় করছে সেগুলোতে ইগনোর করবে না, বা তাদেরকে ডাউট করার কিছু নেই, তাদেরকে আস্তে 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 ভালো পার্সনে পরিণত হতে দাও। এটা তোমাদের কোনো এক্স হতে পারে, এটা কোনো ক্রাশ হতে পারে, বা এটা তোমাদের পার্সনও হতে পারে, ওকে। যে কোনো রকমভাবে এই সময় পরিবর্তন হওয়ার চেষ্টা করছে এই সময়, তো তাদেরকে এই জার্নিতে হেল্প করো, তোমাদেরকে সেটাই বলা হচ্ছে। বাট কিছু পার্সন রয়েছে যারা এই সময় তোমাকে হিপনোটাইজ করার জন্য, তাদের লাইফে পাওয়ার জন্য কোনো রকমভাবে কোনো স্পেল কিন্তু 100% করছে, ওকে। তোমাদের অনেকের নাইস ভয়েস রয়েছে, সুন্দর ভয়েস রয়েছে, ওকে। তোমরা কেউ কেউ আছো কোনো রকমভাবে এই সময় তোমাদের যারা তোমাদের যাদের ভালো ভয়েস রয়েছে সেরকম, তো সেক্ষেত্রে তোমরা যদি কিছু লস করেছো, অনেকের ক্ষেত্রে তোমরা চাইল্ড লস করেছো, কোনো প্রেগনেন্সিতে কিছু সমস্যা হয়েছে তোমাদের, ওকে। মানে যেটাকে বলে গর্ভপাত, এরকম কিছু তোমাদের যদি কিছু হয়ে থাকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখো, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু কনসিভ করবে, চিন্তা করার কিছু নেই। এই সময় তোমরা একাকিত্ব ফিল করছো, অ্যালোননেসের মধ্যে রয়েছো, তো সেক্ষেত্রে তোমাদের অত বেশি চিন্তা করার নেই। যাদের সাথে যে মেসেজটা রেজোনেট করছে সেটা নেবে, কারণ এখানে সবার জন্যই আমি বলছি জেনারেল রিডিং, ঠিক আছে। যাদের সাথে যে মেসেজগুলো রেজোনেট করছে নেবে সেটা। এবং এখানেই পাচ্ছি যে কোনো রকমভাবে অনেকে রয়েছে তোমরা, যে তোমাদের অনেক ডার্ক সিক্রেট রয়েছে, অনেক রকমের সমস্যা রয়েছে, অনেক কিছুর অ্যাটাচমেন্ট রয়েছে, যে জায়গাতে তোমরা এই সময় ঘুম নিচ্ছ, বলছো ও ঠিক আছে, ও ওগুলো আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এরকম। তো তোমাদেরকে বলা হচ্ছে যে ওই সব জায়গা থেকে বেরিয়ে আসো। সাকসেসফুল হতে গেলে সাহসের প্রয়োজন রয়েছে এবং ডেডিকেশনের প্রয়োজন রয়েছে, ওকে। সেটা যে কোনো জায়গায় সাকসেস হতে পারে। সেটা তুমি যদি ভাবছো যে তোমার লাইফে একটা ডার্ক ম্যাজিক হয়ে রয়েছে, সেই জায়গাতে থেকে তুমি বেরোবে, অনেক দিন ধরে চলছে, এবং তুমি বুঝতে পারছো যে হ্যাঁ একটা প্যাটার্নে এরকম জিনিসগুলো এই দিনে ঘটে, ফুল মুনে এরকম হয়, নিউ মুনে এরকম হয়, বা এই ডেটগুলোতে এইগুলো ঘটে, তো সেই জায়গাতে বেরোতে গেলে অ্যাকশন নিতে হবে। সেই জায়গাতে বসে বসে যদি ভাবি যে হ্যাঁ আপনার থেকে ঠিক হয়ে যাবে বা এইভাবে হয়ে যাবে, হবে না, ওকে। নিজের কি ক্যাপাবিলিটি রয়েছে, নিজে আমি কতটা পারি সেটা দেখতে হবে, ওকে। আমি পারি এই জিনিসটা, কিন্তু আমি ভেবে নেবো না আমি এটাও পারি, তা করলে হবে না তো। তোমার নিজের কতটা ক্ষমতা রয়েছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী যে জিনিসগুলো তোমার কাছে রয়েছে সেই জিনিসগুলো দ্বারা, এবং কোনো পার্সনের হেল্প দ্বারা এই জায়গা থেকে বেরোতে হবে। সেটা যে কোনো জিনিস হতে পারে। আজকে যেহেতু বারবার আমি পাচ্ছি যে ডার্ক ম্যাজিক হয়ে রয়েছে তোমাদের, তো সেই জায়গাতে তোমার বারবার বলা হচ্ছে, এবং তোমরা অনেকেই রয়েছে নিজেরাই শত্রু, ওকে, নিজেরাই নিজেদের শত্রু। তো সেই জায়গাতে তোমাদের দরকার রয়েছে এই সময় ফেয়ার হওয়া, নিজেদের প্রতি পরিষ্কার থাকা, ওকে। 100% যে সিচুয়েশনে তোমরা এই সময় দাঁড়িয়ে রয়েছো, যে সমস্যায় রয়েছো, সেই জায়গাটা 100% তোমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবে, কিন্তু তার জন্য যে জিনিসগুলো করার প্রয়োজন সেগুলো করতে হবে। কারোর সাথে তো সেই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা শেয়ার করতে হবে, যে আমি এই সমস্যায় ভুগছি, না আমি একটা অন্য কথা বলে দেবো, অন্য একটা গল্প দিয়ে দেবো, অন্য একটা মিথ্যে কথা বলে দেবো, সেটা করলে কি করে হবে। তুমি যে সমস্যায় রয়েছে সেই সমস্যা তোমাকে বলতে হবে, ওকে। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই পার্সনটা খুব স্ট্রিক্ট রয়েছে, তো আমাকে এইভাবে হেল্প করবে কি না, যে পার্সন যতই স্ট্রিক্ট থাক না কেন, তুমি যদি তোমার যদি প্রয়োজন থাকে, তুমি যদি নিডি হও, তো তোমাকে সেই জায়গাতে যেতে হবে। তার স্ট্রিক্টনেস থাকতে পারে, সবাই যে নিজের প্রতি স্ট্রিক্ট সে যে সব জায়গায় স্ট্রিক্ট হবে তা না, স্ট্রিক্টনেস থাকতে পারে, এবং কিছু কিছু জায়গাতে তোমাকে সেই জায়গাটা মেনেও নিতে হবে। সব জায়গায় সে স্ট্রিক্টনেস তোমার জন্য দেখাবে না, ওকে।
তুমি যেরকম টাইপের পার্সোনালিটি তোমাকে সেই অনুযায়ী দেবে। ওকে, তো সেটা তোমায় বুঝতে হবে। ওকে, তোমরা যদি কোনো পার্সনকে ভেবে থাকো যে এই পার্সনটা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু আমার মনে হচ্ছে এই পার্সনটা খুব স্ট্রিক্ট, তো সেই জায়গাতে আমি কি করব, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যদি যত দেখে যাদেরকে মনে হয় না খুব স্ট্রিক্ট, খুব কঠোর বা কিছু, সেই পার্সনগুলো ভেতর থেকে ততটাই নরম হয়। তুমি যদি সেই পার্সনটার সাথে না মেশো, না কথা বলো, ভয় পেয়েই বসে থাকো, তাহলে কি করে হবে? ওকে, হতে পারে সেই পার্সনটা রাগী বা দেখাচ্ছে কিছু, তো সেক্ষেত্রেও তোমার তাদের সাথে কথা না বললে, তার সাথে না মিশলে তুমি সেই জায়গাতে বুঝবে কি করে? এটা যে কোনো কাজ হতে পারে, এটা তোমার ধরো কোনো টিচার হতে পারে, এটা কোনো অফিসের কোনো বস হতে পারে, এটা যে কেউ হতে পারে, যে হ্যাঁ, আমি যে কথা তো বলি যে আমার এই সমস্যাটা চলছে, শেয়ার তো করি, তারপর সেই পার্সনটা আমাকে কতটা হেল্প করবে না করবে সেটা পরের ব্যাপার। আমি ইগো নিয়ে চলে এলাম, আমাকে যদি কেউ কিছু বলে দেয়, আমার খুব গায়ে লেগে যাবে, তাহলে কি করে হবে, তাই না? কারণ প্রয়োজন যখন তোমার রয়েছে, তো সেই জায়গাতে তোমার প্রয়োজনটাকে মেটানোর দায়িত্ব তোমার। ওকে, সেটা অন্য কারোর দায়িত্ব না। তো সেটা বুঝতে হবে যে প্রয়োজনটা কার এখানে। ওকে, প্রয়োজনটা কি তার যার কথা আমি ভাবছি যে আমাকে সাহায্য করবে, না প্রয়োজনটা আমার? ওকে, সেটা মাথায় রাখবে। এবং তোমাদেরকে বলা হচ্ছে, তোমাদের যাদের স্পেসিফিক্যালি কোনো রকমভাবে এই সময় কনসিভ করতে সমস্যা হচ্ছে, বা কোনো রকমভাবে এই সময় তোমাদের গর্ভপাত হয়েছে যাদের যাদের ক্ষেত্রে, তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে চাইল্ড হতে চলেছে, ওকে, সেই জায়গাতে সেই চাইল্ড কিন্তু খুব খুব মানে নরম হৃদয়ের হবে, খুব কিন্তু সুইট হবে, খুব কিন্তু কিউট হবে। ওকে, যাদের হবে যখন তখন জানাবে, ঠিক আছে? তোমাদের অনেকের কালার হেয়ার রয়েছে, জানাবে অবশ্যই। ওকে, আর তোমরা যদি চিন্তা করে থাকো তো যে কোনো রকমভাবে কিছু সমস্যা বা কিছু এরকম কিছু হওয়ার নেই। তোমরা অনেকেই রয়েছে ব্লেসড সোল। তোমরা ভাবছো যে কেন আমাদের সাথে এরকম হলো, আমরা কার কি করেছি? ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে কোনো পার্সনের সাথে তোমরা কোনো রকম খুব বাজেভাবে বিহেভ করেছিলে তোমরা পাস্টে। ওকে, এবং সেই পার্সনটা খুব তোমাদের প্রতি জেলাস ছিল প্রথম থেকেই, তোমাদের শত্রু ছিল। তোমরা হয়তো ওইভাবে মানে তাদের সাথে ওইভাবে বিহেভ করোনি। তোমরা মানে জেনে বুঝে ওইরকম টাইপের বিহেভিয়ার দাওনি। কিন্তু তাদের খুব গায়ে লেগে গিয়েছিল। তোমরা হয় না নরমাল, আমরা কাউকে বোঝাচ্ছি, হয়েই যায় অনেক সময় একটু ভায়োলেন্ট হয়ে গেলাম, কিন্তু আমি সেই যে মানে হার্ট করে কাউকে বলেছি বা কিছু সেরম না। ওকে, সেরকম তোমরা করোনি, ঠিক আছে? কিন্তু তারপরেও তাদের খুব গায়ে লেগেছিল। তো তারা প্রথম থেকেই তোমার প্রতি জেলাস ছিল, ইনিমিক্যাল একটা এনার্জি ছিল, শত্রুতা ছিল, এবং সেই জায়গাতে তোমাদের ওই বিহেভিয়ারটা পুরোপুরিভাবে তোমাদের ওই পার্সোনাল লস করাতে কিন্তু প্রচুরভাবে সাহায্য করেছে। মানে তারা ওই জায়গাতে তোমাদের ওপর নেগেটিভ এনার্জি সেন্ড করে ওই জায়গাটা নষ্ট করার চেষ্টা করেছে, ঠিক আছে? এই কাজটা ঘটেছে। ওকে, অ্যাকচুয়ালি তো চিন্তা করার কিছু নেই। তোমাদের যে বেবি হতে চলেছে, তোমাদের যে কাজটা হয়ে আছে সেই কাজটাও তোমরা ওঠানোর জন্য হেল্প পাবে, নিশ্চয়ই পাবে। ওকে, তোমরা বুঝতে পারবে যে কোন পার্সনটা তোমাদেরকে এই জায়গাতে হেল্প করতে পারে। ওকে, এবং তার সাথে সাথে যে জিনিসগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন হয়, তো সেই জিনিসগুলো তোমরা পাবে। ওকে, এবং তোমাদের যে বেবি হবে মানে ফিউচারে যে বেবি হবে, সে কিন্তু খুব মানে সুইট হবে, খুব ডিয়ার, মানে খুবই নরম হৃদয়ের হবে। খুব মানে আমি পাচ্ছি মা ভক্ত হনুমান, আমি জানি না কেন এরকম ওয়ার্ডটা পেলাম। ওকে, তোমরা যারা চিন্তা করছো, ওকে, তো খুব মানে একটা ভালো বন্ড তোমাদের সাথে কিন্তু তোমাদের চাইল্ডের থাকবে। ওকে, এবং আমি পাচ্ছি যে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু সব জায়গা থেকে কিন্তু ঘৃণার শিকার হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তারা গিলটি ফিল করছে, এবং বড় বড় যে ভালো ভালো যে ব্যক্তিরা ছিল, যে ব্যক্তিরা তাদের সাথে মিশতো, ওঠা বসা করতো আর কি, স্পেসিফিক্যালি মানে এদের যে গ্রুপ ছিল বলো, গ্রুপের মধ্যে যে পার্সনগুলো ছিল যাদের দ্বারা এরকম টাইপের তোমাদের বিরুদ্ধে আজ 10 বছর 12 বছর ধরে এরকম টাইপের নেগেটিভ ওয়ার্ক করে গেছে, সেই সকল পার্সনরা কিন্তু এদেরকে আনফলো করে দিয়েছে। সেই সকল পার্সনরা এদের সাথে কোনো কথা বলছে না। ওকে, এবং যারা যারা স্পেসিফিক্যালি তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে কুমন্তব্য করেছিল, সেই সকল পার্সনরা এই সময় কিন্তু চ্যালেঞ্জেস ফেস করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ঈশ্বরের সন্তানের সাথে এরকম ব্যবহার, ঈশ্বরের সন্তানের ড্রেস নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো রকম কুমন্তব্য হবে, ঈশ্বর ছাড়বে না। ঈশ্বর ছাড়বে না, কোনো পার্সন ছেড়ে দিলে ছেড়ে দেবে, ঈশ্বর ছাড়বে না। কারণ ঈশ্বর জানে সে কী মতলবে কী পড়েছে, কী মতলবে কেন ড্রেস পরেছে, কোন ড্রেসটা কী হিসেবে পড়েছিল, তার নজর কেমন ছিল, সে কী চেয়েছিল, সে লোককে অ্যাট্রাক্ট করতে বেরিয়েছিল, নাকি সে নিজেকে ওইভাবে দেখতে পছন্দ করে, সেটা ঈশ্বরই জানে সে কে কী কেমন করে। ওকে, কার কী চাহিদা আছে, কার কী নেই, সেটা ঈশ্বর খুব ভালো করে জানে। তো এর জন্য এই সকল পার্সনদের কোনো কিছু চলবে না। ওকে, তোমরা অনেকেই দেখছো আলফা ফিমেল। ওকে, তো সেক্ষেত্রে তোমরা আগেই ওয়ার্নিং দিয়েছিলে, তারা বুঝতে পারেনি। ওকে, তোমাদের একটা পিওর হার্ট রয়েছে, যারা যারা তোমাদের ব্যাপারে এরকম টাইপের নেগেটিভ কথাবার্তা বলেছে, তারা যে কত বড় লায়ার, কত বড় মিথ্যাবাদী, সেটা সবাই বুঝতে পারছে, এবং তোমরা এদেরকে ওয়ার্নিং দিয়েছিলে যে এরকম কাজ করো না। করেছে, ভালো হয়েছে, এই সময় কিন্তু খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, এবং তারা বুঝতেই পারছে যা করে ফেলেছে। ওকে, ঈশ্বর কিন্তু কোনোভাবেই এদেরকে ক্ষমা করবেন না। তোমার সাকসেসটাকে এরা হেট করে। ওকে, সাইলেন্ট রয়েছে এই সময়, দেখতে পাবে এই পার্সনগুলো কিন্তু প্রচুরভাবে কিন্তু এই সময় মানে একটা ঘৃণার এনার্জি, একটা বাজে এনার্জি রয়েছে। এরা যত লোকের দ্বারা হেট্রেট পাচ্ছে, তত এরা তোমার সাকসেসটাকে কিন্তু হেট করছে।
এরা তোমাদের টাকা পয়সা স্টপ করার চেষ্টা করেছিল, সেটাও করতে পারেনি। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, সেটাও হয়ে ওঠেনি। ওকে, এরা কোনো মানে স্ট্রেঞ্জার হিসেবে এসেছিল কোনোভাবে বা কিছু। ওকে, কোনো শপিং মলে বা কোনোরকম কোথাও শপিং করতে গিয়েছিলে বা কোথাও সেই জায়গাতে হতে পারে। ওকে, তোমরা যে শপিং করছো এই সময় মজাতে রয়েছো, সেই জিনিসটাও কোনোরকমভাবে কিছু স্লো ডাউন করার চেষ্টা করছো, কিছুতেই কিছু হচ্ছে না। তোমাদের যা যা রয়েছে এই সময় সেসব দেখে কিন্তু এরা কিন্তু পাগল হয়ে যাচ্ছে। ওকে, এবং সব কিছু কোশ্চেন করছে তারা কী করলো, এতদিন ধরে কী করলো। ওকে, এবং সবাইকে বলছে এই সময় তোমরা খুব মেটেরিয়ালিস্টিক পার্সন। যখন আর ড্রেসিং সেন্স নিয়ে চললো না, তখন বলছে কি তোমরা খুব মেটেরিয়ালিস্টিক পার্সন, মানে টাকা পয়সা এইসব জিনিস খুব পছন্দ করো, এই জিনিসগুলো ছাড়া তোমার চলে না। ওকে, মানে লোকে জামা কাপড়ও পরবে না, লোকে কিছু কিনবে না। ওকে, এদের মতো গসিপির শখ রাখবে, গসিপ করবে এখানে এর নামে, সমাজ ধ্বংস করবে, সমাজ নষ্ট করবে, লোকের নামে মিথ্যে কথা বলবে, ওগুলো ঠিক আছে, ওইরকম শখ ঠিক আছে। ওকে, ও মানে ভালো শখ এদের পছন্দ হবে না। বা ড্রিঙ্কস করবে, স্মোক করবে এদের মতো। ওকে, কিভাবে ড্রিঙ্কস স্মোক করবে জানো? ড্রিঙ্কস করবে এইভাবে যে ওই যে মকটেল, ককটেল, কি বলে ওগুলো, ককটেল বলে তো, মকটেল বলে, ওইগুলোর মধ্যে ড্রিঙ্কস মিশিয়ে দেবে। ওকে, পুরোপুরি মেহফিলের মধ্যে আর কি, লোকে বুঝতে পারবে না। তারপর স্ট্র দিয়ে টানবে, লোকে ভাবে এই তো মকটেল খাচ্ছে, ককটেল খাচ্ছে। ওকে, কিন্তু ওইদিকে সব হয়ে গেছে। এদিকে তারপরে ভদ্র সেজে আর কি, কাকিমা তো খুব ভালো, সবাই বলবে। তা হয়, যারা যারা ওই মিশিয়েছে তারাও জানে যে ওই বৌদি কেমন আর ওই কাকিমা কেমন। আজ না হোক কাল তো সেগুলো আউট হবে। এখন বলবে এগুলো সবাই খায়, সবাই খায়, ঠিক আছে, তোমরা কিছু করলেই প্রবলেম, এরা সব কিছু করে বেড়াবে। তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে, কে কি করে আর কে কি করে না, কে কি দেখায় আর কে কি দেখায় না। ওকে, এবং সবাই এই সময় বলছে যে তোমরা ছেঁড়া ফাটা পরো, তোমরা নর্মাল পরো, যাই রকম টাইপেরই ড্রেস পরো না কেন, ওকে, মানে যাই করো না কেন, তাতেই তুমি চমকাও। ওকে, তোমাদের একটা অরা রয়েছে, একটা প্রেজেন্স রয়েছে। যে মানুষটা অনেস্ট, যে মানুষটা সত্য পথে চলে, যে মানুষটা ভুলভাল কাজ করে না, যে মানুষটা সিম্পল লাইফ কাটায়, সেই পার্সনটার উপর কোশ্চেন কি করে করতে পারে এরা? সেই পার্সনটার ওরা কথা বলে, যার একটা হেলদি লাইফস্টাইল রয়েছে, তার এমনি ওরা কথা বলবে, তার ভালো করে নতুন কিছু পড়ার দরকার নেই। 200 টাকা জামাই কেন, 100 টাকা জামাতেও তাদেরকে সুন্দর লাগে, এটা সবাই জানে। তাই জন্য তাদের মনে হয় তোমার ওই 150-200 টাকার জিনিসগুলোও তাদের মনে হয় যেন সাউথ সিটি মল থেকে কেনা। ওকে, যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।